আমরা দেখেছি যে গতকাল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারপরে আজকেই আমরা দেখলাম যে মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। এই বিষয়গুলো নিয়ে একটি টানাপোড়েন চলছে ক্রিকেট বোর্ডে বেশ কিছুদিন ধরেই। ছিল একটা খেলা ক্রিকেট, ওইটাকেও 12টা বাজানো হচ্ছে এবং 12টা বাজানোর নমুনা তো দেখতে পাচ্ছেন। আশরাফুলকে আমি খুবই পছন্দ করি, কিন্তু ব্যাটিং কোচ হিসেবে তার গ্রহণযোগ্যতা কি, এটা তো একটা ব্যাখ্যা দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ব্যাটিং কোচ ছাড়াও ব্যাটিংয়ের একটা বিষয় ছিল আশরাফুলের সাথে। ফলে ব্যাটিংয়ের দায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে আমরা যদি মনে করি যে ক্রিকেটারদের মনোবল মানে উচ্চে নিয়ে যাওয়া যাবে, এটা কেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না। আর যদি আশরাফুলই ব্যাটিং কোচ হতে পারে মেধার কারণে, তাহলে আশরাফুলের মতো মেধাবী ব্যাটসম্যান কিন্তু আরও আছেন, তারা কেন ব্যাটিং কোচ হচ্ছেন না? ফলে অনেক ধরনের বিষয় আছে। হয়তো তবে এটা ঠিক, আশরাফুল কিছু কোচিংয়ের করেছেন, ডিগ্রি কয়েকটা লেভেল তিনি পার করেছেন, এটা ঠিক। আশরাফুলকে আমি খুবই স্নেহ করি। প্রথম যখন সে সেঞ্চুরি করেছিল শ্রীলঙ্কায়, সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, আমি তখন শুভেচ্ছা অনুষ্ঠান করি, আমি তার বাসায় গিয়েছিলাম তার সাক্ষাৎকার নিতে, তার মা এবং তার সাক্ষাৎকার নিয়েছিলাম। সেদিন সে বলেছিল সে হেঁটে হেঁটে বাসাবো থেকে কোচিং করতে আসে, কোচিংয়ের মাঠে বহুদূর আসে সে। তো সেই পরিশ্রমের মূল্য যদি এটা হয়ে থাকে আমার কিছু বলার নাই, কিন্তু আমি মনে করি ক্রিকেট বোর্ডকে এই কাজগুলি ব্যাখ্যা দেওয়া উচিত এবং ব্যাখ্যা দিলে হয়তো এই জটিলতা হতো না। কিন্তু আরেকটি বিষয় আমি একটু ঠিক করে দিই, টাকাটা হোয়াইট হয় না। এই যে যারা ঋণ খেলাপি হচ্ছেন তারা একটা নির্দিষ্ট পার্সেন্ট টাকা দিয়ে দিলে ঋণটা পুনর্নবায়ন করে দেয়, তফসিলীকরণ করে দেয়, মানে রিস্কেজুলিং করে, এবং রিস্কেজুলিং করে সেটাকে আরেকটা নতুনভাবে কিস্তি করে দিয়ে এইটাকে রেগুলারাইজ করে দেয়। দিলে তারা নির্বাচনে অংশ নিতে পারে। নির্বাচনে জিতে যাওয়ার পরে তারা আবার মনে করেন ঋণ শোধ করে না, আবার ইলেকশনের আগে আবার একটা কিছু ব্যবস্থা করে, এইভাবেই কিন্তু চলছে। মূল বিষয় হচ্ছে যে টাকাটা ওখানে ব্যবহৃত হয় নির্বাচনে, এই টাকাটার উৎস কোনোদিন আমরা জানতে পারি না। এই টাকাটা কোত্থেকে আসে, কোথায় চলে যায় আমরা জানি না। এবং আমরা দেখি যে এই পুরো নির্বাচনী পদ্ধতির মধ্যে এই টাকা যে খরচ করতে পারবে তাকেই জিতিয়ে আনার জায়গাটা তৈরি হয়েছে। আজকে তারেকের কথায় যেহেতু এই প্রসঙ্গটা উঠেছে, আজকে মনে করেন আমাদের এইখানে যারা আমরা 3 জন আছি, আমাদের সকল যোগ্যতা থাকলেও আমাদের টাকা নাই, আমাদের শক্তি নাই, আমাদের বাপ মা কোনোদিন এমপি হন নাই। এইসব কারণে আমরা চিন্তাও করতে পারবো। হ্যাঁ, পারতাম যদি আমাদের বয়স এখন জেনজিদের বয়সে হতো, আমরা যদি রাস্তায় দাঁড়াতে পারতাম এবং আমরা যদি মনে করেন সুপ্ত গুপ্ত হয়ে কোথাও লুকিয়ে থেকে এখন বের হয়ে আসতে পারতাম, আমরা কিন্তু এখন ইলেকশন করে ফেলতে পারতাম। এবং আমাদের এই বড় দলগুলি আমাদের কথাবার্তাকে অনেক গুরুত্ব দিত, আমাদেরকে মন্ত্রিত্ব পদসাধ্য। যে দেশে মেধার কোনো মূল্য নাই, যে দেশে মেধাবী ব্যক্তির কোনো সম্মান নাই, যে দেশে প্রতিবাদের ভাষাকে গালি হিসেবে স্বীকৃত করা হয় এবং বলা হয় গালি হচ্ছে প্রতিবাদ, যে দেশে ভাষাহীনতাই হচ্ছে ভাষা, যে দেশে কুৎসিত অকথ্য ভাষা হচ্ছে রাজনীতির ভাষা, যে দেশে পরস্পরকে অপমান করতে পারার মধ্যে হচ্ছে আপনার শ্রেষ্ঠত্ব, সেই দেশে যখন নির্বাচন হয় তখন সেই নির্বাচনে যারা আসেন, আমি শুধু এতটুকুই বলবো, কিচ্ছু করার দরকার নাই, একটু টেলিভিশনে এসে বিতর্ক করেন না, একটু দেখি আপনারা কেমন কথা বলেন, দেখি তো দেশ ও জাতি নিয়ে আপনাদের ভাবনা কি, দেখি তো জীবনে কোনোদিন অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সমাজবিজ্ঞান এইসব বিষয়ে আপনারা নিজের পক্ষে পড়াশোনা করেছেন কিনা, একটু আসেন না, সর্বশেষ যে বইটা পড়েছেন সেটা নিয়ে একটা বক্তৃতা দেন দেখি, সর্বশেষ যে 10টা বই পড়েছেন একটু বলেন দেখি। কেউ লিখে না দিলে পারবে না, এমনকি নিজেদের ফেসবুক নিজেরা চালাতে পারে না, লোক রাখে বেতন দিয়ে। সেই সব লোকেরা যারা নিজেরা ফেসবুক চালাতে পারে না, তারা ওইখানে প্রবেশ করবে এবং করে কি করবে, চতুর্থ শিল্প বিপ্লব, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য জাতিকে প্রস্তুত করবে। এইটা বানান করে লিখতে পারে কয়জন? একটু আসেন না, আমরা একটা পরীক্ষা নেই, যারা দাঁড়াবেন এইবার। অবশ্যই এটি প্রশ্ন। পয়সা কামিয়েছেন, খুব ভালো কথা, অনেক ধনী হয়েছেন, খুব ভালো কথা। পয়সা কামানো, ধনী হওয়া এটা কোনো সফলতা না। পয়সা সোয়ারি ঘাটের মাছের আড়তদারও কামায়, পয়সা সফলতা না। একটু প্রমাণ করেন তো দেখি, দেশ ও জাতির জন্য নিজের পয়সা কত খরচ করেছেন, নিজের ছবি ছাড়া, নিজের নাম ছাড়া কোনো জায়গায় দান করেছেন কিনা। আগে নিজের ছবিটা বড় করে ছাপিয়ে নিজের কোম্পানির ছবিটা নিচে লিখে তারপরে তো দান করেছেন। কোনোদিন গিয়ে স্বেচ্ছাসেবা দিয়েছেন? কোনোদিন গিয়ে কোথাও দাঁড়িয়েছিলেন যেখানে দাঁড়িয়ে থাকাই কাজ, আর কিছু না?